এই ব্যাখ্যায় আমাদের রোজকার চেনা পদার্থের ভেতরের অদ্ভুত জগৎ আর একদম মৌলিক গঠনগুলো নিয়ে আলোচনা করা হবে। ধরুন একটা সাধারণ রান্নাঘর, সেখানে নুন জল, লোহার পেরেক বা তামার তারের মতো কত সাধারণ জিনিসই তো থাকে, তাই না? কিন্তু এই সাধারণ মিশ্রণগুলোর একটু গভীরে গেলেই কঠিন বস্তুগুলোর লুকানো পারমাণবিক গঠন চোখের সামনে ভেসে ওঠে। যেমন ধরুন তামার তার। একটু জুম করলে শুধু এক ধরনের লালচে বাদামি পরমাণু দেখা যায়। একেই বলে মৌল। তামা, লোহা বা অক্সিজেনের মতো মৌলগুলোকে সাধারণ রাসায়নিক বিক্রিয়া দিয়ে কোনোভাবেই আর ভাঙা বা সরল করা যায় না। অন্যদিকে জলের অণুর দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় কিভাবে আলাদা পরমাণু জুড়ে একটি জটিল যৌগ তৈরি হয়। খেয়াল করলে দেখা যাবে জলে সবসময় দুটি হাইড্রোজেন আর একটি অক্সিজেন পরমাণু একেবারে নির্দিষ্ট 2:1 অনুপাতে যুক্ত থাকে। স্কুলের বিজ্ঞান প্রজেক্ট হোক বা নিছক কৌতূহল, পদার্থের এই রূপান্তরগুলো আসলে কিভাবে ঘটে তা বোঝা কিন্তু ভীষণ জরুরি। আমাদের চারপাশে প্রতিদিন মূলত দু ধরনের পরিবর্তন ঘটে। এক হলো ভৌত পরিবর্তন আর দুই রাসায়নিক পরিবর্তন। বরফ গলে যাওয়াটা একটা ভৌত পরিবর্তন। এখানে জলের কণাগুলোর ভেতরে কিন্তু কোনো স্থায়ী বদল একেবারেই ঘটে না। সবচেয়ে মজার ব্যাপার হলো এই গলে যাওয়া তরল জলকে ঠান্ডা করলে তা সহজেই আবার কঠিন বরফ হয়ে যায়। কিন্তু কাগজ পোড়ানোর সময়ে পরমাণুগুলো সম্পূর্ণ নতুনভাবে সেজে একদম স্থায়ী ছাই তৈরি করে। এটাই হলো ক্লাসিক রাসায়নিক পরিবর্তন। পরমাণুর এই পুনর্বিন্যাস কিন্তু চমকে দেওয়ার মতো। এর ফলে পদার্থের ভেতরে সম্পূর্ণ নতুন বৈজ্ঞানিক আচরণের জন্ম হয়। জলের উপাদানেই এর দারুণ প্রমাণ মেলে। হাইড্রোজেন অত্যন্ত দাহ্য গ্যাস আর অক্সিজেন নিজেই আগুন জ্বলতে সাহায্য করে। কিন্তু যখনই গ্যাসগুলো রাসায়নিকভাবে যুক্ত হয় তখন পরমাণু স্তরে এক শক্তিশালী বন্ধন তৈরি হয়ে অবিশ্বাস্য পরিবর্তন ঘটে। তৈরি হওয়া নতুন যৌগ অর্থাৎ জল সম্পূর্ণ বিপরীত ধর্ম দেখায়। এটি দাউ দাউ করা আগুন একেবারে নিভিয়ে দেয়। ভৌত বৈশিষ্ট্যের এই বিশাল আর স্থায়ী পরিবর্তনই হল রাসায়নিক বিক্রিয়ার আসল ম্যাজিক, যা সত্যি অবাক করার মতো। এই সামারি চার্টটি দেখলে মৌল, যৌগ এবং ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মূল পার্থক্যগুলো এক নজরেই পরিষ্কার হয়ে যাবে। ভৌত পরিবর্তন সাময়িক, কিন্তু রাসায়নিক পরিবর্তন প্রতিনিয়ত আমাদের চারপাশের প্রকৃতির অসংখ্য নতুন এবং বৈচিত্র্যময় উপাদানের জন্ম দিচ্ছে। সবশেষে একটা ছোট্ট কুইজ থাকল। চারপাশের আর কোন সাধারণ ঘটনাগুলো আসলে রাসায়নিক পরিবর্তন, তা কি একটু ভেবে বলা যাবে?